গাজায় ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার সুযোগ করে দিতে একটি রহস্যময় সংগঠনের বন্দোবস্তে প্রতিটি আসনের জন্য ২,০০০ করে গুনতে হয়েছে ১৩০ ফিলিস্তিনিকে। গত সপ্তাহে গাজা থেকে বাসে করে তাদের ইসরায়েলের রমান বিমানবন্দরে নেওয়া হয় এবং সেখান থেকে ফ্লাইটে চড়ে গত বৃহস্পতিবার তারা পৌঁছান জোহান্সবার্গে। বিষয়টি সামনে আসার পর দক্ষিণ আফ্রিকা সরকার এটিকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে সন্দেহ করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ডো লামেলো সোমবার জানান, এই ফ্লাইটের আগমনের সন্দেহজনক পরিস্থিতি তদন্ত করছে কর্তৃপক্ষ। তিনি বলেন, গাজা যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার বৃহত্তর কোনো পরিকল্পনার অংশ হতে পারে এই ঘটনা। দক্ষিণ আফ্রিকা বরাবরই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে। তবে ইসরায়েল এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত দাবি করে প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, সামরিক অভিযান হামাসকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে, সাধারণ মানুষকে নয়। ইসরায়েলি সরকারের মুখপাত্র বলছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করেছেন, যদি ফিলিস্তিনিরা গাজা ছাড়তে চান তবে তাদের যেতে দেওয়া উচিত, আর ফিরে আসতে চাইলে তাদের ফিরিয়ে দেওয়া হবে। তবে এই মুখপাত্র ব্যাখ্যা করেননি ঠিক কিভাবে ১৩০ ফিলিস্তিনি দক্ষিণ আফ্রিকায় পৌঁছালেন। গাজার বেসামরিক বিষয়ে তদারকির দায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক শাখা কোগাট জানিয়েছে, গাজাবাসীরা তৃতীয় একটি দেশের অনুমোদন পাওয়ার পরেই যেতে পেরেছেন। কোগাটের দাবি, তাদের বৈধ ভিসা ছিল এবং প্রস্থানের অনুরোধের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় অবতরণের অনুমোদনের নথিও যুক্ত ছিল। তবে লামোলা বলেন, দক্ষিণ আফ্রিকার প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে যাত্রীদের কাছে প্রয়োজনীয় অনুমতি ও পারমিট ছিল না। পুরো বিষয়টি তদন্তাধীন। ফিলিস্তিনিদের গাজা ছাড়ার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে ইসরায়েল। গত মে মাসে এমনই তথ্য দিয়েছিল রয়টার্স। প্রায় ১,০০০ ফিলিস্তিনিকে বিভিন্ন দেশে যেতে গাজা থেকে বাসে করে নেওয়া হয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাওয়া ১৩০ জনের ২ জন রয়টার্সকে জানায়, তারা আল মাজাদ ইউরোপ নামের একটি সংগঠনের অনলাইন বিজ্ঞাপন দেখে আবেদন করেছিলেন। সংগঠনটি পারিবারিক ভিত্তিক আবেদন গ্রহণ করত এবং পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল। হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে তাদের জানানো হয় নিরাপত্তা ছাড়পত্রও মিলে গেছে। এরপর কেরম সালাম সীমান্ত পথ পার হয়ে তারা বাসে ইসরায়েলে প্রবেশ করেন এবং সেখান থেকে রামান বিমানবন্দর হয়ে রওনা দেন। ৪২ বছর বয়সী আরেক যাত্রী বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার অপেক্ষা আর সম্ভব ছিল না। ২ মেয়েকে হারানো ও বাড়িঘর ধ্বংস হওয়ার পর পরিবারকে নিরাপদে নেওয়াও জরুরি হয়ে পড়েছিল। রয়টার্স আল মাজাদ ইউরোপের ওয়েবসাইটে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। সংগঠনটির কোনো ফোন নম্বর প্রকাশিত নেই। সাউথ আফ্রিকা এখনও অনুসন্ধানে ব্যস্ত, কারা কিভাবে এবং কেন এই $২,০০০ বিনিময়ে ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নিচ্ছে তা খতিয়ে দেখছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।